আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি লং বল কাউন্টার একটি বেস্ট ফরমেশন খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্যই, কারণ আজকে আমি লং বল কাউন্টার একটি বেস্ট ফরমেশন বানিয়ে দেখাবো এবং কোন পজিশনে কোন প্লেইং স্টাইলে প্লেয়ার রাখলে বেস্ট পারফরমেন্স পাবেন সেটাও দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনার কিন্তু একটি লং বল কাউন্টারের কোচ রাখতে হবে। পরবর্তীতে আমার এইখানে ফরমেশনে এসে আমরা দিব হচ্ছে 4-3-1-2। এবার এই ফরমেশনটাকে আমি একটু কাস্টমাইজ করব। আমার যেটাকে মিডফিল্ডার তাকে উপরে উঠায় সেকেন্ড স্ট্রাইক বানায় দিব এবং ডিএমএফ এর দুই পাশে যে সিএমএফ আছে তাদেরকে একটু ডিএমএফ এর কাছাকাছি আনবো, একটু উপরে উঠাই দিব আর ডিএমএফ কে নিচে নামাই দিব। আর আমার সেন্টার ব্যাকের দুই পাশে যে এলবি আরবি আছে তাদেরকে সেন্টার ব্যাকের একটু কাছে নিয়ে আসবো। তো ফরমেশন রেডি হয়ে গেছে অলরেডি। আপনারা স্ক্রিনশট দিয়ে এইভাবে ফরমেশনটা সাজিয়ে নিতে পারেন। এবার আমি দেখাবো আসলে কোন পজিশনে কোন প্লেয়ারটা রাখলে ভালো পারফরমেন্স পাবেন। প্রথমে আমার এখানে যে দুইটা সেন্টার ফরওয়ার্ড আছে সেখানে একজন গোলপোচার রাখবো, আর একটা গোলপোচার থাকলে তাকেও রাখতে পারবো। আর যদি গোলপোচার না থাকে দুইটা, তাহলে একটা গোলপোচার থাকবে আর একটা ডিপ লাইন ফরওয়ার্ড দিব। তা আমি একটু বসাই ফেলি। এবার আমার যে সেকেন্ড স্ট্রাইক আছে সেখানে একজন হোল প্লেয়ার রাখবো। তো আমার হোল প্লেয়ার ইনিয়েস্তাকে বসাই দিলাম। এখন আমার যে দুইটা সেন্টার মিডফিল্ডার আছে সেখানে একজন অর্চেস্টার থাকবে আর একজন বক্স টু বক্স থাকবে। তো আমি একটু বসাই ফেলি। এখন আমার যে ডিফেন্সিভ মিডফিল্ডার আছে ডিএমএফ, তো সেখানে আমি বসাবো অ্যাঙ্করম্যান। তো আমার মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড সব বসানো হয়ে গেছে। এবার এলবি এবং আরবি এখানে দুইটাই ডিফেন্সিভ ফুলব্যাক হলে ভালো হবে। আর যদি না থাকে তাহলে একটা ডিফেন্সিভ ফুলব্যাক আর একটা অফেন্সিভ ফুলব্যাক রাখবো। এবং আমার যে সেন্টার ব্যাক আছে দুইটা, তো সেখানে দুইটাই বিল্ড আপ রাখার চেষ্টা করব। যদি বিল্ড আপ না থাকে তাহলে একটা বিল্ড আপ রাখবো আর একজন ডেস্ট্রয়ার রাখবো। বন্ধুরা, আমার ডিফেন্সিভ ফুলব্যাকের প্লেয়ার নাই ওইভাবে, তা আমি তাই বসাতে পারি না। তবে আপনাদেরকে বলে দিলাম, আপনারা ওভাবে বসে নেবেন। এবং আপনাদের যে গোলকিপারটা থাকবে সেটা অবশ্যই ডিফেন্সিভ গোলকিপার রাখলে ভালো। সেখানে পিটার শেমাইকেল বসাই দিলাম। তবে গোলকিপার অ্যাটাকিং গোলকিপার রাখাও ভালো হয়, কারণ অ্যাটাকিং গোলকিপার একটু আগায় আসে আর ডিফেন্সিভ গোলকিপার আবার লাইনেই বসে থাকে। তো এই আমার ফুল সেট আপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ফরমেশন এবং প্লেইং স্টাইলটা। আপনারা যদি এভাবে বসান তাহলে আশা করি ভালো পারফরমেন্স পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।